বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কৃষিকে অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানো তাদের লক্ষ্য। ২০ কোটি মানুষের খাদ্যের যোগান দিতে উৎপাদন বাড়ানোয় গুরুত্ব দেন তিনি। দুপুরে দিনাজপুরের কাহারোলে উপজেলায় বলরামপুর শাহপাড়ায় ১২ কিলোমিটার খালসহ একযোগে দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মহামান্য রাষ্ট্রপতি ৭ই জানুয়ারি গ্রামের উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি চালু করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে আদলে এবং নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল খনন কর্মসূচি হাতে নেয় বিএনপি। সরকার গঠনের ১ মাসের মধ্যে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের শাহপাড়া খালসহ দেশের ৫৩ স্থানে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলরামপুরে আয়োজিত জনসভা অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। ২০ কোটি মানুষের খাদ্যের যোগান দিতে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। এক্ষেত্রে খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন ও পানি সংরক্ষণের কৃষকদের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব, তখন কিন্তু প্রায় ৩১,০০০ কৃষক এখান থেকে পানি পাবে। ৩.৫ লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে। এই খালের পানি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে পারবে। এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় ৬০,০০০ মেট্রিক টন বেশি ইনশাআল্লাহ ফসল উৎপাদিত হবে। সরকার প্রধান বলেন, শাহপাড়া ১২ কিলোমিটার খাল খননের কারণে বন্যা থেকে এলাকাটি সুরক্ষিত থাকবে। উপকার পাবে ৩ লাখেরও বেশি মানুষ। পানির সঠিক ব্যবহারেরও গুরুত্ব দেন তিনি। ইনশাআল্লাহ আগামী ৫ বছরে আমরা প্রায় ২০,০০০ কিলোমিটার খাল খনন করব, যাতে করে এই খাল খননের মাধ্যমে একদিকে আমরা বর্ষার সময় হঠাৎ করে উজান থেকে পানি চলে আসে, আমরা চাই খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক বর্ষা মৌসুমেই হোক আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। জনগণকে সকল ক্ষমতার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেউ বিশৃঙ্খলা করতে চাইলে সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষ কিভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে আমাদের সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্মেরা কিভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে, সেটি হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে কি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটি কৃষিতে হোক, সেটি শিল্পে হোক, সেই ব্যবস্থা গড়ে তোলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অর্থনীতির উপর কিছুটা প্রভাব পড়েছে বলেও জানান তারেক রহমান। মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। এই তারপরেও আমরা প্রায় ৫ দশক আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কৃষিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ ব্যবস্থা উন্নয়নের জন্য নিজ হাতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। তারই আদলে তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। এই খাল খনন করার পর ২ পার যাতে দখল না হয়ে যায় ভূমিদস্যুদের হাতে, সে বিষয়টি তদারকি করার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী। দিনাজপুরের বলরামপুর শাহপাড়া খাল থেকে হুমায়ুন কবির, মোহনা সংবাদ।